বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, এটার কোনো প্রভাব আসলে বাজারে দেখছেন কিনা? না, এটার সাথে বাজারের কোনো সম্পর্ক নেই। আপনার সব কিছু তো আপনার এই বিদ্যুৎ বাঁচলে, গ্যাস বাঁচলে, আপনার তেলের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি, তাহলে আপনার মনে করেন সবজি 100 টাকা নিচে থাকবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে আসলে জ্বালানি তেল অর্থাৎ বিদ্যুতের কোনো সম্পর্ক দেখছেন কিনা? বিদ্যুতের সম্পর্কটা আছে। বিদ্যুৎ তো আমাদের ঢাকায় যারা থাকে তারা হয়তো একটু কম ফেস করে, কিন্তু গ্রামে যারা থাকে তারা তো অনেক, এই যে এদের মধ্যে যারা গ্রামে কিছু মানে থাকে না বললেই চলে, কারেন্টের এরকম একটা অবস্থা। শসা 80 টাকা, পেঁপে 60 টাকা, আসলে তো মোটামুটি ভেন্ডি 30 টাকা, বাজার তেমন টাকা বাড়তি না, কারণ এর চেয়ে কম হলে তো আপনার কৃষক বাঁচবো না। আপনার সব দিক দিয়ে চিন্তা করতে হবে। জিনিসপত্র আপনার যেভাবে বিদ্যুতের দাম, যেভাবে গ্যাসের দাম বাড়তেছে, সবজির দাম তো আমার মনে হয় 100 টাকা নিচে থাকবো না। কারণ আপনার সব কিছু তো আপনার এই বিদ্যুৎ বাঁচলে, গ্যাস বাঁচলে, আপনার তেলের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি, তাহলে আপনার মনে করেন সবজি 100 টাকা নিচে থাকবে না। যে পরিস্থিতি দেশে দেখতেছি, 100 টাকা নিয়ে সবজি থাকবো না কয়দিন পরে। আসলে হয়তো ঈদের বাজার মানুষ অন্তত আসে নাই, মানুষরা আসলে, দোকানদারা আসে নাই, অন্তত আসলে সব আগের মতো হইলে, নিয়ন্ত্রণ আসলে তখন বোঝা যাবো বাজার কি পরিস্থিতি। মানে মোটামুটি আছে কম, কাস্টমারও কম, বেচা বিক্রিও কম। নতুন করে তেল আর হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ছে, এটা কতটুকু প্রভাব পড়তে পারে? এটার প্রভাব পড়বো। ওই যে বললাম 100 টাকা নিজের সবজি থাকবো না, কারণ 100 টাকা নিজের সবজি থাকলে কৃষকের পোষাইবো না। কারণ এই গ্যাসের দাম, তেলের দাম, বিদ্যুতের দাম বাড়লে আবার নতুন করে এমনি তো 80 টাকা, 100 টাকা, 70 টাকা বিক্রি করি, মানে 100 টাকা, 120 টাকা ব্যস্ত হয়ে যাবে। কারণ আপনার সব কিছুর দাম বাড়বে, তাহলে আপনার যে কাজ করে মাঠে তার দাম, তার মজুরি বাড়বে না। আমি মনে করি কাঁচা সবজির দাম অনেক কমছে, মানে আগের তুলনায় এখন অনেক কম। কেন কম? আপনার এই যে শসা, টমেটোর দামটা একটু বেশি। শসা 80 টাকা কেজি, টমেটো 120 টাকা কেজি, আর সব মালের দামই কম, 50 থেকে 60 টাকা কেজি সব কিছু। আসলে ওই যে তেল, বিদ্যুৎ, গ্যাসের কারণে বাড়ছে অন্য জিনিস, কাঁচা সবজির দাম বাড়ে না, বুঝছেন? তারপরেও আমি মনে করি দাম বাড়তি, আরও দাম কমক। সাধারণ মানুষ এখনও 60-70 টাকা কেজি কাঁচা সবজি খাওয়া সম্ভব। আর ক্রেতা পকেটে টাকা নাই, তা বুঝছেন? সবাই পকেটে খালি গেছে গা, কোরবান উপলক্ষে সবাই গ্রামে গেছে, এখন সবাই ঢাকা আসছে, সবাই পকেট খালি, টাকা নাই। কাঁচা সবজি যতই দাম কমুক, পকেটে টাকা না থাকলে আসলে মানুষের চাহিদা থাকে না, বুঝছেন? আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেমন দেখছেন? এখন তো বাজার বসে, সেই তুলনায় একটু বেশি। আর ওভারঅল যে আগের মতো যা ছিল তাই। কি কিনেছেন, কেমন দাম কিনেছেন? এই পটল, শাক, তো এইগুলো। আসলে অনেকে ধারণা করছে বা অনেকে বলছে যে আসলে প্রত্যেক সবজিতে প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে, আপনার কি মনে হয়? ঠিক আছে, এটা বলবেন। এটা যতদিন এই চাঁদাবাজি বন্ধ হবে না ততদিন থাকবে। আচ্ছা, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, এটার কোনো প্রভাব আসলে বাজারে দেখছেন কিনা? না, এটার সাথে বাজারের কোনো সম্পর্ক নেই। এখানে তো কম, কিন্তু লোকাল মার্কেটটা একটু বেশি থাকে। কেমন? আপনার প্রতি কেজিতে 20 টাকা, 30 টাকা। যেমন করলা এখানে নিল 80 টাকা, লোকাল মার্কেটে 120 টাকা, এরকম দাম আর কি। আর অন্যান্য সবজির দাম কেমন দেখছেন? অন্যান্য তো এখানে তো তুলনামূলক সব সবজির দাম একটু কমই থাকে, কিন্তু আমরা যখন মানে লোকালে যাই, আমরা তো এখান থেকে 5 কেজি 10 কেজি করে কিনি না, আমরা তো কিনি 1 কেজি, হাফ কেজি বা সর্বোচ্চ 1.5 কেজি, 2 কেজি। সে তুলনায় লোকাল মার্কেটে যদি যাই আমরা মানে প্রতি কেজি দেখা যায় যে 20 টাকা, 40 টাকা, 50 টাকা। আসলে বৃদ্ধি থাকার কারণ কি? এখন এটা তো পাইকারি বাজার, এখানে এটার সাথে তো আর লোকালের কোনো মানে পাইকারি বাজার তুলনামূলক হিসাবে মানে এখানে একটু বেশি, কারণ আমার কাছে মনে হয় যে ট্রান্সপোর্ট কষ্ট এখানে তারা অনেকে বলতেছে আসলে এই যে নতুন করে দেশে গরম পড়তেছে, আবার তেলের কারণে সবজির দামটা একটু চাহিদাটা বেশি থাকার কারণে হয়তো বা দামটা একটু হালকা মানে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে আসলে জ্বালানি তেল অর্থাৎ বিদ্যুতের কোনো সম্পর্ক দেখছেন কিনা? বিদ্যুতের সম্পর্কটা আছে। বিদ্যুৎ তো আমাদের ঢাকায় যারা থাকে তারা হয়তো একটু কম ফেস করে, কিন্তু গ্রামে যারা থাকে তারা তো অনেক, এই যে এদের মধ্যে যারা গ্রামে কিছু মানে থাকে না বললেই চলে, কারেন্টের এরকম একটা অবস্থা।